আপনারা দেখছেন আমি এখন পুরাতন স্টেডিয়াম, যেখানে জেলা ক্রীড়া সংস্থার অফিস রয়েছে, সেখানে আমি ঢুকেছি। এটা একটা ভঙ্গুর এবং খুবই একটা দুর্বল অবস্থা রয়েছে। এখানে গ্যালারিগুলোতে বসার কোনো পরিবেশ নেই। আমি মনে করি যে এই স্টেডিয়ামটির এবং জেলা ক্রীড়া সংস্থার আধুনিকায়ন দরকার। অবকাঠামোগত এখানকার উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা দরকার। চাঁপাইনবাবগঞ্জে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, চাঁপাইনবাবগঞ্জের জনগণ যদি আমাদেরকে ভোটে নির্বাচিত করেন, তাহলে এখানে আপনারা খেয়াল করেছেন যে এখানকার বিশেষ করে ফুটবল খেলাধুলার অনুশীলনের জন্য কোনো একাডেমি গড়ে উঠে নাই। ক্রিকেটের মান উন্নয়নের জন্য এখানে কোনো একাডেমি গড়ে উঠে নাই। আমরা আগামী দিনে ফুটবল এবং ক্রিকেট একাডেমি গড়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করব। আমি দিয়ার অঞ্চলে একটা স্টেডিয়াম গড়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করব। স্টেডিয়াম তো আমাদের একসময় একটা ছিল, এখন 2টি স্টেডিয়াম আছে। তাহলে কেন আরেকটি স্টেডিয়াম আমাদের তৃণমূলের অধিকাংশ জনগোষ্ঠী দিয়ার অঞ্চল, চরাঞ্চলে যারা বসবাস করে তাদের জন্য কেন থাকবে না? আমি সেটি উপলব্ধি করি এবং একটা স্টেডিয়ামের ব্যবস্থা আমরা সেখানে করবো ইনশাল্লাহ। সদর উপজেলা পৌরসভার পাশাপাশি 14টা ইউনিয়ন আছে। এই ইউনিয়নগুলোতে অধিকাংশ ইউনিয়নে খেলার মাঠের অভাব আছে। প্রত্যেকটা ইউনিয়নে কমপক্ষে একটি উন্মুক্ত খেলার মাঠের ব্যবস্থা থাকা দরকার। যেসব ইউনিয়নে আছে সেগুলোকে আরো সংস্কার করা হবে এবং যেসব ইউনিয়নে নেই সেটাকে মাঠগুলোকে বরাদ্দ করা এবং মাঠ নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন এবং সাঁতার সহ আরো বহুবিধ খেলাধুলার জন্য খুবই জাতীয়ভাবে পরিচিত এবং জাতীয়ভাবে স্বনামধন্য এখানে প্লেয়ার রয়েছেন। তাদের পৃষ্ঠপোষকতা, তাদেরকে ধরে রাখা, তাদেরকে বড় ক্যানভাসে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া এবং নতুন নতুন খেলোয়াড় তৈরির মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার মতো করে গড়ে তোলার জন্য তৃণমূল থেকেই তো বাছাই করতে হবে। আমরা যদি স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে আমরা বাছাই করি এবং তাদের নিয়ে পরিকল্পিতভাবে আমরা যদি ট্রেনিং প্রশিক্ষণের আয়োজন করি, তাহলে আগামী দিনে তারাই দেশ এবং জাতির সম্মান এবং গৌরব তুলে ধরার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করতে পারবে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে পারবে, আর দেশের মানচিত্রে চাঁপাইনবাবগঞ্জকে তারা তুলে ধরতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য সার্বিক ব্যবস্থাপনায় যে লজিস্টিক সাপোর্ট দরকার, সেক্ষেত্রে আমি ক্রীড়াবিদ এবং ক্রীড়ামোদীদের পাশে, ব্যবস্থাপনা সংস্থা যারা রয়েছে তাদের পাশে আমি সব সময় থাকবো ইনশাআল্লাহ।